হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি অনেক দিন হয়ে গেল আপনাদের এখানে পোস্ট করতে পারিনি, আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটু শরীর আমার ভালো ছিল না। দেখুন, ট্যারো কার্ড রিডার্স ভীষণ কি বলবো, এনার্জি খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, ঠিক আছে? যার জন্য ট্যারো কার্ড রিডার্সদের একটা সমস্যা হয়, খুব তাড়াতাড়ি যেখানে যায় সেখানে অ্যাবজর্ব করে নিতে পারে, যার জন্য কি হয়, তাদের শরীর একটু খারাপ হতে থাকে। তো আমার এই উইকটা আমি ক্লিনজিং, মেডিটেশন এইসব করে আজকে আমি অনেক সুস্থ আছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আজকে আমি আসতে পেরেছি। ইউনিভার্স চেয়েছে, ইউনিভার্সের আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এখানে থাকার জন্য। আমি এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি, কার্ডস ক্লিন করে নিচ্ছি। চলুন আজকে আপনাদের একটা জেনারেল রিডিং শুরু করি। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা জেনারেল রিডিং, রেজোনেট হলে গ্রহণ করবেন, জোর করে নিজেদের উপরে ফোর্স করবেন না। ওকে, এখানে আমি অনেক জনের এনার্জি গ্রহণ করে আজকে আমি রিডিং করছি। সো দিস ইজ আ জেনারেল রিডিং, প্লিজ টেক ইট অ্যাজ ইট রেজোনেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, thank you so much angels, thank you archangel michael, thank you so much. ওয়াও, ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ কেউ খুব এঞ্জেল নাম্বারস দেখতে পাচ্ছেন, যেমন 1111 দেখতে পাচ্ছেন, ঠিক আছে? অনেক এঞ্জেল নাম্বারস আপনাদের কাছে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বুঝতে পারছেন না একই নাম্বার কেন বারে বারে দেখতে পাচ্ছেন। কিছু নাম্বারস যেমন 14 or 12 অথবা 1111, ইয়েস 1010। তো এই নাম্বারসগুলো আপনাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনারা খুব বেশি এটাকে দেখতে পাচ্ছেন, বিকজ এঞ্জেল আপনাকে কিছু বলতে চাইছে। ওকে, এঞ্জেল আপনাকে কিছু বলতে চাইছে যেটা আপনাদের জানা দরকার। ওকে, আপনাদের ইমোশন আপ ডাউন করছে, খুব ইমোশনালি কখনো খুব বেশি ডাউন থাকছেন, অথবা কখনো খুব বেশি হাইপার এনার্জেটিক ফিল করছেন। মানে আপনি নিজেও বুঝতে পারছেন না ইমোশনাল আপ ডাউন আপনার কেন হচ্ছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই এই জিনিসটা ফেস করছেন, যে ইমোশনালি একটা চেঞ্জ আপনারা খুব ভীষণ 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 ভীষণভাবে লক্ষ্য করছেন। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি কারোর 14th বার্থডে, কারোর 23rd বার্থডে, ঠিক আছে? কারোর এপ্রিল, ওকে, এপ্রিলে বার্থডে আছে, ওকে, এপ্রিলে বার্থডে দেখতে পাচ্ছি, কারোর এপ্রিল মান্থে বার্থডে আছে, কারোর জানুয়ারি, ফেব, মার্চ, এপ্রিল, ওকে ওকে, কারোর ফার্স্টে বার্থডে আছে, কারোর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওকে, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ফোকাস। আপনারা ফোকাসড আছেন আপনাদের কাজ নিয়ে, বাট কোথাও কোথাও এদিক ওদিক ভটকে যাচ্ছেন। ওকে, কেউ কেউ দেখতে পাচ্ছি ভীষণ ফোকাসড আছেন ভীষণভাবে, আর যে কেউ ফোকাসড নন, যে বুঝতে পারছেন যে ফোকাস থাকতে হবে, বাট ইমোশনালি আপ ডাউনের জন্য আপনারা কখনো কখনো দেখতে পাচ্ছি কেউ কেউ নিজের যে এম বা নিজের যে কাজ যেটা করতে চাইছেন সেখানে আপনাদের মন ঠিক বসছে না, মানে ডিফোকাসড হয়ে যাচ্ছেন। চাইছেন যে আমি আমার কাজের মধ্যে মন রাখতে চাই, খুব গিল্ট ফিল হচ্ছে যে আমি কেন কেন পাচ্ছি না ফোকাস করতে। তো এটা আমি এখানে মেসেজ পাচ্ছি ফ্রম ইউনিভার্স। ওকে, চলুন লেটস সি, চলুন আরেকটু ডিটেলসে যাওয়া যাক। সো মাচ স্পিরিটস, থ্যাংক ইউ। ওকে, আরেকটা নেব। ওকে, ইউ স্পিরিটস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
মেক টু ডু লিস্ট। ওকে, টু ডু লিস্ট করুন, কি কি করবেন লিস্ট বানান, তারপরে এগোন। এই যে ফোকাস হচ্ছে না, আপনি গিল্ট ফিল করছেন যে আমি ঠিক ফোকাস করতে পারছি না, বা একসাথে অনেক কাজ একসাথে হয়ে যাচ্ছে, কারণ ইমোশনাল আপ ডাউনের জন্য কোথাও কাজ জমে যাচ্ছে, অতিরিক্ত কাজ জমে যাচ্ছে, যেটার জন্য খুব প্রবলেম ক্রিয়েট করছে আপনাদের। সো স্পিরিট বলছে এই ব্যাপারটা থেকে যদি বেরোতে চান আপনাকে কি করতে হবে? টু ডু লিস্ট করতে হবে। ওকে, ইমোশনাল ডিটাচমেন্ট, ইয়েস, দেখুন ইমোশনাল ডিটাচমেন্ট করা দরকার আছে আপনাদের। ওকে, ইমোশনাল ডিটাচমেন্ট করুন, কর্ড কাটিং রিচুয়ালস করুন, ঠিক আছে, কর্ড কাটিং রিচুয়ালস করুন। ইয়েস, দিস ইজ ইয়োর কনফার্মেশন ফ্রম গড। ইয়েস, এই যে মেসেজ যা আসছে, এই যে রিডিংটা যে আপনি দেখছেন, এটা ঈশ্বর, এটা ভগবান, এটা ডিভাইন এনার্জি, ডিভাইন পাওয়ার চায় যে আপনার কাছে যাক, বিকজ দিস মেসেজ ইজ ফ্রম গড। ওকে, রুট চাকরা ব্লকেজ। ওকে, রুট চাকরা ব্লকেজ আছে। ওকে, আপনার রুট চাকরা ব্লকেজ আছে, যার জন্য আপনার ভেতরে একটা ভয় ভয় ফিল হচ্ছে, আননোন একটা ভয় আপনাকে যেন তাড়া করে বেড়াচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না। অলওয়েজ যেন একটা মেজাজটা খিটখিটে হয়ে আছে, ডিস্টার্বড হয়ে আছে, ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, মানে ইমোশনাল এত টার্বুলেন্স হচ্ছে যে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন আপনি, ডিসিশন নিতে পারছেন না, ফিনান্সিয়াল ইস্যুস হচ্ছে। তো আপনাকে রুট চাকরাকে ব্যালেন্স করতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিওস আছে হাউ টু ব্যালেন্স ইয়োর রুট চাকরা। ওকে, রুট চাকরা ব্যালেন্স করার অনেক উপায় আছে, প্রচুর উপায় আছে, ঠিক আছে। রুট চাকরার কালার কি? রেড। সো রেড কালার বেশি করে ধারণ করুন। ওকে, বিউটি স্পেল, ও মাই গড, কেউ আছে যে আপনার বিউটি, ইফ ইউ আর আ গার্ল অর ইউ আর ফিমেল, ইউ আর আ ভেরি বিউটিফুল পারসন, যার জন্য জেলেসিতে এইসব করছে। অ্যান্ড ইফ ইউ আর আ বয় অর আ মেল, ইউ আর হ্যান্ডসাম, যার জন্য এইসব করছে, যাতে আপনার অ্যাপিয়ারেন্স দেখে লোকজনের না একটা ভয় ফিল হচ্ছে, যার জন্য এইসব নোংরামি করছে। ওকে, আই এম রিয়েলি সরি। ওকে, কেউ আপনাকে সরি বলতে চায়, আই এম রিয়েলি সরি। ওকে, এই হচ্ছে আপনার মেসেজ ফ্রম স্পিরিটস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি ট্যারো আপনাদেরকে কি বলছে, ট্যারো কি বলছে। ওকে, জাজমেন্ট কার্ড চলে এসছে, ফার্স্টেই জাজমেন্ট, জাজমেন্ট আপনার জন্য চলে এসছে। এঞ্জেলস আপনার, দেখতে পাচ্ছেন এঞ্জেল কিভাবে আপনাকে জাজমেন্ট দিচ্ছে, যা যা অন্যায় হয়েছে আপনার উপরে। আর এই ইয়ারটা 2024, ঠিক আছে, এটা হচ্ছে শনি মহারাজের বছর। যারা যারা অন্যায় করেছে, যারা যারা যা কিছু করেছে, তাদের রেজাল্টের বছর এটা। এই বছরে অনেক অনেক কিছু দেখতে পাবেন, অনেক অনেক কিছু দেখতে পাবেন। যারা একটা টাইমে মানে কি হয়, অন্যকে শোষণ করে যারা বড় হয়েছে, যারা অন্যকে কষ্ট দিয়ে বড় হয়েছে, যারা অন্যদেরকে এ করে নিজেকে মনে করেছে আমি শক্তিশালী, এরকম প্রচুর উদাহরণ এই বছরে পাবেন। তারা কিছু না কিছু ভাবে শেষ হয়ে গেছে, তারা মাটির সাথে মিশে গেছে। তো জাজমেন্ট আপনার কাছে, আপনার দিকে আছে, ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই, শুধু স্যারেন্ডার করুন, ঈশ্বরের কাছে স্যারেন্ডার করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। এত মনে একটা যে দুঃখ হচ্ছে, আমি বুঝতে পারছি যে আপনার কতটা কষ্ট হচ্ছে, আপনি কতটা ভেঙে পড়েছেন, বুঝতে পারছি। ঈশ্বরের কাছে বসুন,
তার সাথে কথা বলুন, ইউনিভার্সের সাথে কথা বলুন, খোলা আকাশের নিচে বসুন, ইউনিভার্সকে বলুন, ইউনিভার্স তুমি তো সব দেখতে পাচ্ছ, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি তো সবই জানো, পথ দেখাও, আপনি পথ পেয়ে যাবেন। আর এঞ্জেলস আপনাকে দেখাচ্ছে, আপনি একটু কেয়ারফুল হন, একটু সজাগ থাকুন, আপনাকে পথ দেখাচ্ছে। এঞ্জেলস আপনার সাথে আছে, সব সময় আপনার সাথে আছে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক লোকের কমিউনিকেশন স্কিলস ভীষণ মারাত্মক হতে চলেছে। একটা টাইমে যে কথা বলতে পারতো না, যে ঠিক করে নিজের প্রকাশ করতে পারতো না, সেই সব ব্যক্তি যারা আছেন, সেই সব মানুষ যারা আছেন, মহিলা পুরুষ যেই থাকুন না কেন, প্রত্যেকে আপনারা আপনাদের কমিউনিকেশন স্কিলস ক্লিন হতে চলেছে, থ্রোট চাকরা ব্যালেন্সড হতে চলেছে। ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশন। ওকে, আর প্রচুর অপরচুনিটিস আপনার কাছে আসতে চলেছে, জাস্ট গ্র্যাব ইট। ওকে, আরেকটা জিনিস, যেটা ফিনান্সিয়াল ইস্যু যেটা হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম যেটা হচ্ছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, ইউনিভার্স বলছে আপনাকে রুট চাকরা ব্যালেন্স করতে হবে। আপনি যখন রুট চাকরা ব্যালেন্স করতে শুরু করবেন, আপনার ফিনান্স অনেক 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 বেটার হয়ে যাবেন। ওকে, তো এইসব করতে গেলে কি করতে হবে? টেক অ্যাকশন, টেক অ্যাকশন। বসে থাকলে হবে না, বসে বসে কিচ্ছু হবে না। ওকে, অ্যাকশন কিন্তু আপনাকেই নিতে হবে। ওকে, আর ইউ আর গাইডেড উইথ ইউনিভার্স, ইউ আর গাইডেড উইথ এঞ্জেলস। ঠিক আছে, তো দেখুন, এই ইউনিভার্স আপনাকে খাবার দিয়ে দেবে, প্লেটে খাবার দিয়ে দেবে, জল দিয়ে দেবে, সব দিয়ে দেবে, কিন্তু খেতে তো আপনাকেই হবে, তাই না? হ্যাঁ, আপনাকে আপনার হাত দিয়ে খেতে হবে, সবকিছুই আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি কেন বসে আছেন? কেন আপনি দুঃখ করছেন? কর্ড কাটিং করুন। যাদের সাথে, যে আপনাকে দুঃখ দিয়েছে, সে যদি আপনার রিলেটিভ হয়, সে যদি আপনার নিজের পেরেন্টস হয়, যদি নিজের ভাই বোনও হয়, কর্ড কাটিং করুন। কর্ড কাটিং রিচুয়ালস আছে, সার্চ করুন ইউটিউবে। ঠিক আছে, সব কিছু ইউটিউবে আছে, জাস্ট সার্চ করুন, পেয়ে যাবেন হাউ টু ডু ইট। ঠিক আছে, সো এই ছিল আপনার রিডিং। এবারে আমরা দেখে নেব এঞ্জেল গাইডেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Oh my God, so much. থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আপনার এঞ্জেল গাইডেন্স। এঞ্জেল আপনাকে কি মেসেজ দিচ্ছে? ওয়াও, অ্যাবান্ডেন্স। দেখেছেন, প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স আপনার জন্য ওয়েট করছে। ওকে, দেখেছেন, প্রচুর অ্যাবান্ডেন্স, প্রচুর। এঞ্জেল আপনার সাথে আছে। ঠিক আছে, বাট যেটা যেটা করতে বলছে সেটা সেটা করুন। আপনার জন্য প্রচুর 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 অ্যাবান্ডেন্স আছে, প্রচুর প্রচুর। হ্যাপি লাইফ, হ্যাপিলি এভার আফটার। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি, আমি যেটা বলছি। ঠিক আছে, এঞ্জেলও তাই বলছে, কমিউনিকেট ক্লিয়ারলি। ঠিক আছে, যা কথা বলার সেটা বলুন। একটা টাইমে আমিও এরকম ছিলাম, জানেন তো, কথা বলতে পারতাম না, একদম কথা বলতে পারতাম না, যার জন্য অনেক নিজের লোক, ইভেন নিজের রক্তের সম্পর্কের লোকজনও ফায়দা তুলেছিল। বাট এঞ্জেল আমাকে গাইড করেছে, ইউনিভার্স আমাকে গাইড করেছে, আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স সে দিয়েছে, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি। ঠিক আছে, তো বলুন, ভেতরে নিজের মধ্যে রাখবেন না, বলে দিন। সামনে ব্যক্তি যদি বাজে কথা বলে, তাকে একদম সামনে শাট আপ বলবেন, শাট ইয়োর মাউথ, সেটা বলতে দ্বিধাবোধ করবেন না। তাতে যদি সামনে আপনার প্রিয় লোকও থাকে, বলবেন। মহাভারতে কি আছে? মহাভারতে অর্জুন কাদের সাথে লড়েছিল? তার নিজের প্রিয় দাদুর সাথে লড়েছিল, সব থেকে ক্লোজ। তার বাবা যখন ছিল না, তার দাদুই সব ছিল, ছাতা ছিল, কিন্তু দাদু কি করেছিল? অন্যায়ের পথ ধরেছিল। শ্রীকৃষ্ণ কি বলেছিল? যে যতই যাই হোক, সে অন্যায় করছে, অর্জুন, সে অন্যায় করছে, তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি করছো। তুমি যখন ধর্মের পথে লড়ছো, তখন তোমাকে ধর্মের পথেই এগোতে হবে, মায়া মমতা করলে চলবে না। কারণ সামনের ব্যক্তি যখন মায়া মমতা দেখাচ্ছে না, তখন তুমি কেন দেখাবে? সে তো একবারও ভাবছে না, তাই না? তো এক্স্যাক্টলি
আমরা অনেক সময় কি করি, যারা আমরা এমপ্যাথ তারা আমরা কি করি, সামনে নিজের লোক, নিজের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেই হোক, তাদেরকে আমরা কি করি, আমরা মেয়েদের যেটা হয়, আমরা শ্বশুর শাশুড়িকেও বাবা মা হিসেবে গ্রহণ করি। বাট তারা যখন নোংরামি করতে থাকে তখন কি করি, আমরা সমাজের কথা শুনে বা নিজেদের বাবা মার কথা শুনে আমরা চুপ করে যাই। বাট সেটা করবেন না। সে যদি এটা না ভাবে, তার যদি দ্বিধাবোধ না হয় যে একটা বাজে কথা বলতে আমার তার দ্বিধাবোধ না হয়, তাহলে আপনি কেন থাকবেন? সে যদি আপনার বাউন্ডারি ভাঙতে আসে, আপনার বাউন্ডারিজের, আপনার লাইফের মধ্যে দখলদারি করতে আসে, যেটা তার অধিকারের আওতায় পড়ে না, সেখানে আপনার প্রথম উচিত যে কথা বলার। কথা আপনাকেই বলতে হবে। যতক্ষণ না আপনি বলবেন ততক্ষণ সেটা ক্লিয়ার হয় না। সে এঞ্জেল বলছে কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিক আছে? নো নিড টু ওয়ারি, চিন্তা করার কিচ্ছু নেই। এঞ্জেল আপনার সাথে আছে। আপনি যে ব্লকেজেস, যে বাধা পাচ্ছেন, সেগুলো এঞ্জেল আপনাকে হেল্প করবে বার হতে। ওকে, হেল্পফুল পিপল, ইয়েস। আপনার চারিপাশে ভালো করে দেখুন, সবাই টক্সিক নন। কিছু একটা দুটো টক্সিক লোকজনের জন্য নিজে মন খারাপ করে বসে পড়বেন না, দুঃখ করে বসে পড়বেন না। অনেক ভালো ভালো মানুষ আছে, তাদের দিকে ফোকাসটাকে, মানে ধ্যানটাকে সেই দিকে নিয়ে যান। এই দুটো বাজে লোকের দিকে, মানছি তারা আপনার খুব ক্লোজ, তারা আপনার রক্তের লোক, এরকম করলো, বাট কি করবেন? এটা কলিযুগ। এটা এমন একটা যুগ যেখানে নিজের বাবা মাও দুবার ভাববে না তার সন্তানকে শেষ করে দিতে। ঠিক আছে? আমি এরকম দেখেছি, অনেকেই দেখেছেন, আপনারা নিজেরাও জানেন, এরকম আপনাদের উদাহরণ প্রচুর আছে। তো এটা কলিযুগ, বুঝেছেন? বাট আশেপাশে কিন্তু হেল্পফুল পিপলও আপনার আছে, অনেক ভালো বন্ধু আছে, ভালো প্রতিবেশী আছে, ভালো কলিগ আছে, ভালো বস আছে, ভালো ম্যানেজার আছে, সবাই আছে, ভালো রিলেটিভসও থাকতে পারে। বাট দেখুন, ওকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যাফার্মেশন করুন, প্রতিদিন অ্যাফার্মেশন করুন, ঠিক আছে? অ্যাফার্মেশন, নিজেকে নিয়ে অ্যাফার্মেশন বানান। বলুন আমি শক্তিশালী, বলুন আমার ইমোশন ভ্যালিড, মাই ইমোশনস আর ভ্যালিড, ওকে? এটা বলুন। আই বিলিভ ইন মাই সেলফ, আই অ্যাম ওয়ার্দি, ওকে? তো এই অ্যাফার্মেশনসগুলো বলুন। আই অ্যাম কনফিডেন্ট, আই ট্রাস্ট মাই ওপিনিয়ন। সো লটস অফ অ্যাফার্মেশনস আছে, সেগুলোকে বলুন, কমেন্ট বক্সে বলুন। এটা আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করবে প্রচুরভাবে। আপনার ইমোশনস যেগুলো এখন চলছে সেটা খেলো নয়, সেটা বেকার নয়। কমেন্ট বক্সে অ্যাফার্মেশন লিখুন, নিজেকে নিয়ে লিখুন, নিজেকে বলুন, দাবি করুন ইউনিভার্সের কাছে, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট রিডিংয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন, অ্যান্ড স্পেশালি নিজের খেয়াল রাখবেন, ওকে? সো টেক কেয়ার, সি ইউ সুন, বাই।